যাই হোক, অনেকদিন ধরে ছবি তুলি না, আমার পম্পমের কিছু ছবি তুলি। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে ক্যামেরায় আমার পম্পমের ছবিগুলো। যাই হোক, যে কোনো ছেলে এই ছবি দেখলেই পাগল হয়ে যাবে। যাই হোক, এই পাশটা একটু ভালো করে ছবি তুলি। আজকে অনেকগুলোই ছবি তুললাম। যাই হোক, দারুণ হয়েছে ছবিগুলো, আমার ফ্রেন্ডকে যেয়ে দেখাই গা। ওয়াও, কি সুন্দর পম্পমের ছবি। দেখ শাকিল, কত সুন্দর একটা ছবি তুলছি। দেখি। এই বেটা, এটা কি একটা বাজে ছবি তুলছিস? এটা কোনো ছবি হইলো? আর কি বলবো, তুই আমার মোট মেজাজই খারাপ করে দিছিস। যা বেটা। আরে সুন্দরই তো হয়েছে, তুই তো ছেলে নামেই কলঙ্ক। দে তুই আমার মোবাইল দে, ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি ওরে যে জিজ্ঞাসা করি। ওকেই দেখাই, তোকে দেখায় কোনো লাভ নেই, যা সর। আমি ওর পিছে পিছে যাই। কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড়া থাকবো? আমার বন্ধু এখন আসতেছে না। যাই হোক, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করি, দেখি ওই ছেলেটা কি বলে। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ, কিছু বলবেন? এই ছবিটা দেখে বলেন তো কেমন লাগতেছে। দেখি তো কি ছবি। আই রি মেয়ের পম্পম ছবি, দেখি কি সুন্দর জোস। পিকটা তো জোস হয়েছে, কিন্তু বাস্তবে তো আরো বেশি জোস। কতটা বাজে ছেলে তুই, তুই আবার কি ছবি তুলছিস বল। যাই হোক, তোর কি লজ্জা শরম নাই? তুই মেয়েদের পার্সোনাল ছবি তুলস। আরে ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আমি এবার কখন কি করলাম? আর এখানে কি হয়েছে? স্যার, আমি আপনাকে বলতেছি, এই ছেলেটা না আমার পার্সোনাল ছবি তুলছে। আর কি বলবো স্যার আপনাকে, শুনেন, ও আমাকে এখন ভয় দেখাচ্ছে, হয় ওকে টাকা দিতে হবে, নাহলে ওকে খুশি করতে হবে। আর যাই হোক, এইগুলো না করলে নাকি ও ছবি ডিলিট করবে না, আর ওর সাথে এই সমস্ত কাজ করলেই নাকি ছবিগুলো ডিলিট করবে। আরে ভাই, উনি তো মিথ্যা কথা বলতেছে। উনি আমার কাছে আইসা ফোনটা দিয়া বলতেছে পিকটা কেমন হয়েছে। আচ্ছা, এই মেয়েটাকে তোর বোকা মনে হয় তাই না? ওর নিজের ইজ্জত তোর হাতে দিয়ে দিবে। আর জানি কি বলি, এটা ওর ফোন তাই না? আর তোর বোন কি এসব করে নাকি রাস্তাঘাটে সবার সাথে? তার মানে তুই আমাকে বুঝাতে চাচ্ছিস যে তোর বোন ওইসব প্রাইভেট পার্টের ছবি তুলে সবাইকে দেখাতে চায় তাই না? আরে ম্যাডাম, আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আপনি বলে দেন না ওদেরকে আপনি আমার কাছে এসে আপনার ফোনটা দিছেন। আর শুধু শুধু মিথ্যা কথা বলবেন না। ওই বেটা, তুই কি করবি? আমার বান্ধবী কি সব মিছা কথা হইতাছে? স্যার, সত্যি কথা বলতে কি, এই ছেলেটা কয়েকদিন ধরে আমার বান্ধবীকে ব্ল্যাকমেল করতেছে। আর কি বলবো, ওই প্রতিদিন আমার বান্ধবীকে কল দিয়ে ব্ল্যাকমেল করতেছে। ও তো আত্মহত্যা করতে রয়েছিল। আমি শুধু ওরে বলছি আত্মহত্যা করিস না। পরে আমি ওকে বলছি, দোস্ত তোর কি হয়েছে, তুই আত্মহত্যা করতেছিস কেন? তুই আমাকে সব খুলে বল। এই ছেলে ওর প্রাইভেট ছবি তুলে সোশ্যাল মিডিয়ামে সারার ভয় দেখাইতেছে। আর কি বলছে জানেন? ওর সাথে নাকি শুইতে হইব, আর না শুইলে ওর কিছু টাকা দিতে হইব। পরে আমার বান্ধবী ভয় পেয়ে গেছে। আর আমি ওকে বুঝাইতে আইছি যে আমার বান্ধবী অনেক গরিব ফ্যামিলির লোক। ভাই, তুমি এইসব কাজ করো না ওর সাথে। ওর কাছে তো এত টাকা পয়সা না। আমি বলছি ওকে ব্ল্যাকমেল করো না প্লিজ ভাইয়া, ওর জীবনটা নষ্ট করেন না। আমার বান্ধবী গরিব হতে পারে, ওর ইজ্জত আছে, সম্মান আছে। প্লিজ ভাইয়া, ওর সাথে এমন করেন না। যাই হোক স্যার, আমি আপনার হাত জোর করে বলতাছি, আপনি আমার বান্ধবীর ইজ্জতটা বাঁচাইয়া দেন। তা না হলে এই বাজে ছেলেটা আমার বান্ধবীর জীবনটা নষ্ট করে দিব। তখন আমার বান্ধবী কাউরে মুখ দেখাইতে পারবো না। আরে ভাই, আপনারা এসব কি শুরু করছেন? আর আমাকে কেন ফাঁসাচ্ছেন? আরে ম্যাডাম, আপনি সত্যি করে বলেন, আপনি কেন এমন নাটক শুরু করছেন? আবে দাঁড়া, চুপ থাক, এত কথা কসকে তুই। আর ম্যাডাম কি করবে? বাজে কাজ কাম কস মেয়েদের সাথে, আবার ম্যাডাম রে তুই বিচার দেস? আমার তো এই কথাটা শুনতেই শরম লাগতেছে। আর তোর কি কোনো লজ্জা শরম নাই? মেয়েদের সাথে তুই এইসব কাজ কাম করস। আর আমি তো একটা জিনিস বুঝতেই পারলাম না, এই মেয়ের প্রাইভেট পার্টের ছবি তোর কাছে কিভাবে আসলো? যাই হোক, আমার তো মনে হয় তুই নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের প্ল্যান করছিস। এরকম যে কত মেয়ের সাথে করছিস আল্লাহ জানে। আর তুই তো একবার চিন্তা করতে পারতি, এই কাজটা যদি তোর বোনের সাথে কেউ করতো, তখন তোর বোনের কি হতো বল? কি খুব ভালো লাগতো নাকি তোর? বল, কথা বল। আর সত্যি কথা বলতে স্যার, আমি কোনো কিছু করিনি, ওরা দুজন আমাকে ফাঁসাচ্ছে। এই বিষয়টা তোকে থানায় নিয়ে গেলে সব বুঝা যাবে। চল। স্যার, আমাকে থানায় নিয়ে যায় না। আমার ফ্যামিলি জানতে পারলে অনেক কষ্ট পাবে, তখন আর আমি বেঁচে থাকতে পারবো না। আমার ফ্যামিলি কোনোদিন যদি জানে আমি মেকাচেল নিয়ে জেলে গেছি, আর আমার ফ্যামিলি কাউকে মুখ দেখাতে পারবে না। স্যার, কিছু দিয়ে নিয়ে জিনিসটা এখানে শেষ করে দিয়ে যান। চুপ, তুই তো ভালো ভালোই জ্ঞান দিস। মেয়ে বিষয় নিয়ে জেলখানায় গেলে তোর ফ্যামিলির খুব বদনাম হবে তাই না? যখন তুই এই ভুলটা করছিলি তখন মনে পড়ে, এখন সব মনে পড়ে গেছে। তোর মনে হয় কি আমি ঘুষ খাওয়া পুলিশ হলা? তোর কোনো কথা শুনবো না, চল আমার সাথে। স্যার দাঁড়ান, স্যার আমরা রাজি আছি। যদি এই ছেলে এখানে 1 লাখ টাকা দেয়, তাহলে এখানে সব মীমাংসা করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, যেহেতু ওর ফ্যামিলির কথা বলছে, সেহেতু আমি এই জিনিসটা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আর আমরা তো গরিব মানুষ, আমরা সব বুঝি স্যার, ফ্যামিলির সম্মান হারালে কতটা কষ্ট লাগে। কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটা যখন আমাকে ব্ল্যাকমেল করছিল না, তখন আমি বুঝছি যে ফ্যামিলির ইজ্জত হারালে কতটা খারাপ লাগে। আর আমি চাই না ওর মতন বাজে ছেলের জন্য ওর ফ্যামিলির সম্মান নষ্ট হোক। এই কারণে এখানে আমরা এই জিনিসটা মিট করে ফেলতে চাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু ম্যাডাম বলছে টাকা পয়সা নিলে সব সমাধান হয়ে যাবে, তাহলে দে, টাকা পয়সা দিয়ে সব সমাধান কর। আর কি বলবো, এই আপুটা তো অনেক ভালো। তুই ওনার বাজেট ছবি তুলছিস, তাও তোকে সে মাফ করে দিছে। তুই তো সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবি। দে, টাকা দিয়ে যা। ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। এই নেন আমার মানি ব্যাগ। আমার মানি ব্যাগে 1 লাখ টাকা আছে। এই নেন মানি ব্যাগটা ধরেন। আর যাই হোক, এই ফোনের দিকে তুই তাকাস না। এই ফোন তো আর তুই পাবি না। এই ফোন দিয়ে যে কত মেয়ের জীবন নষ্ট করতে এটা তো কেউ জানে না। যা সামনে থেকে যা এখন। যাই হোক, বেঁচে গেলাম। হা হা হা, দে তালি, তুইও দে। কি রে, তুই তো ঠিক টাইমে এসেছিস, তোর ফাফড় গুলো আমাদের কাজে লেগে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, তুই যদি আজকে ফাফড়টা না দিতিস তাহলে আমরা ফেসেই যাইতাম। যাই হোক, চিন্তা করিস না, এবার একটু ঝামেলা হয়েছে, নেক্সট আর এরকম ঝামেলা হবে না, সমস্যা নাই। যাই হোক, মানি ব্যাগটা দে, দেখি খুলে দেখি তো কয় টাকা আছে। আরে বাবা রে বাবা, অনেকগুলো টাকা আছে দেখি বন্ধু। যাই হোক, সমস্যা নাই, চল এখন আমরা যাই, ভাগ করে নি সবাই মিল্লা। আরেকটা কথা শোন, যাই হোক এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ওই ছেলেটা এসে যে কোনো ঝামেলা করতে পারে। চল অন্য জায়গায় একটা মুরগি পাঠাকে আয়। আচ্ছা চল। বন্ধুরা, কারো ফোনের ভিতর হাত দেওয়ার আগে একটু যাচাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।